আজকের ক্লাসে আমরা শিখব 52টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ যেগুলো প্রতিদিনের কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। শুধু শব্দের অর্থ নয়, এগুলোকে বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখব। আজ আমাদের 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে 6। আগের ক্লাসগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমরা পুরো ক্লাসটাকে 6টি ছোট ভাগে ভাগ করেছি, যাতে শেখা সহজ হয় এবং মনে রাখাও সহজ হয়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। প্রথম দলে আছে সময় নিয়ে কথা বলা শব্দগুলো। অলরেডি মানে ইতিমধ্যে। আমি ইতিমধ্যে রান্না শেষ করেছি। আই হ্যাভ অলরেডি ফিনিশড কুকিং। ইয়েট মানে এখনো। তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? হ্যাভেন্ট ইউ ওকেন আপ ইয়েট? অলমোস্ট মানে প্রায়। ট্রেনটা প্রায় স্টেশনে পৌঁছে গেছে। The train has almost reached the station. Early মানে তাড়াতাড়ি। আজ আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছেছি। I reached office early today. Within মানে মধ্যে। রিপোর্টটা 3 দিনের মধ্যে জমা দিতে হবে। The report must be submitted within 3 days. Perhaps মানে সম্ভবত। সম্ভবত সে আজ আসবে না। Perhaps she won't come today. Night মানে রাত। রাতে আকাশ পরিষ্কার ছিল। The sky was clear at night. Week মানে সপ্তাহ। আগামী সপ্তাহে আমার পরীক্ষা শুরু হবে। My exams will start next week. দেখলেন তো, সময় নিয়ে কথা বলার জন্য এই 8টা শব্দ কতটা কাজে লাগবে। এবার চলুন পরের দলে যাই। দ্বিতীয় দলে আছে কোনো কিছু সম্ভব কিনা বা কেউ করতে সক্ষম কিনা সেটা বোঝানো শব্দ। পসিবল মানে সম্ভব। যত দ্রুত সম্ভব আমাকে জানাও। লেট মি নো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবল মানে সক্ষম। সে একা রান্না করতে সক্ষম। শি ইজ এবল টু কুক অ্যালোন। ওয়েদার মানে কিনা। আমি নিশ্চিত না বৃষ্টি হবে কিনা। আই এম নট শিওর ওয়েদার ইট উইল রেইন। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা জরুরি। ইটস ইম্পর্ট্যান্ট টু কন্ট্রোল দ্য কার স্পিড। ইনাফ মানে যথেষ্ট। এই টাকা আমাদের জন্য যথেষ্ট নয়। দিস মানি ইজন্ট ইনাফ ফর আস। লেস মানে কম। সে আগের চেয়ে কম কথা বলে। শি টক্স লেস দ্যান বিফোর। এই শব্দগুলো একসাথে মনে রাখুন, কারণ এগুলো প্রায় একই রকম পরিস্থিতিতে ব্যবহার হয়। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারছি আপনি সত্যিই শিখতে চান। তাই বলি, বাকি অংশটাও মনোযোগ দিয়ে দেখুন, কারণ পরের কয়েকটা দলে এমন কিছু শব্দ আছে যেগুলো প্রায় প্রতিদিনের কথাবার্তায় লাগবে। ফ্যামিলি মানে পরিবার। আমার পরিবার ছোট কিন্তু সুখী। মাই ফ্যামিলি ইজ স্মল বাট হ্যাপি। ইয়াং মানে অল্প বয়সী। সেই ছেলেটা এখনও অনেক অল্প বয়সী। দ্যাট বয় ইজ স্টিল ভেরি ইয়াং। হিমসেলফ মানে নিজে। সে নিজেকে দোষ দিচ্ছে। হি ইজ ব্লেমিং হিমসেলফ। টুগেদার মানে একসাথে। আমরা সবাই একসাথে সিনেমা দেখতে যাব। উই উইল অল গো ওয়াচ এ মুভি টুগেদার। হোল মানে পুরো বা সমগ্র। পুরো ক্লাস পরীক্ষায় পাশ করেছে। দ্য হোল ক্লাস পাস দি এক্সাম। প্লেস মানে জায়গা। এটা বিশ্রাম নেওয়ার ভালো জায়গা। দিস ইজ আ গুড প্লেস টু রেস্ট। এরিয়া মানে এলাকা। এই এলাকায় প্রচুর দোকান আছে। There are many shops in this area. স্কুল মানে বিদ্যালয়। আমার স্কুল বাড়ি থেকে অনেক দূরে। My school is far from home. Away মানে দূরে। বিদ্যালয়টা বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত। The school is located far away from home. রুম মানে ঘর। তোমার ঘরটা বেশ সুন্দর সাজানো। Your room is nicely decorated. কান্ট্রি মানে দেশ। প্রতিটা মানুষ তার দেশকে ভালোবাসে। Everyone loves their country. সাইড মানে পাশ। রাস্তার ওই পাশে একটা বড় দোকান আছে।
There's a big shop on that side of the road. থিং মানে জিনিস। এখানে দেওয়ার মতো নতুন কিছু জিনিস আছে। There are some new things to give here. ফেস মানে মুখ। তার মুখে হাসি লেগেই থাকে। There's always a smile on her face. হ্যান্ড মানে হাত। আমাকে একটু হাত ধরে সাহায্য করো। Give me a hand, please. চোখ বন্ধ করে একবার এই 10টা শব্দ মনে করার চেষ্টা করুন। যদি কয়েকটা ভুলে যান, চিন্তা করবেন না। ভিডিওটা আবার দেখলেই মনে থাকবে। সি মানে দেখা। আমি তাকে বাজারে দেখেছিলাম। I saw him at the market. টেকেন মানে নেওয়া হয়েছে। ছবিটা গতকাল তোলা হয়েছিল। The photo was taken yesterday. টোল্ড মানে বলা হয়েছিল। আমাকে সত্যিটা বলা হয়নি। I wasn't told the truth. ডান মানে সম্পন্ন। কাজটা সময়ের আগেই সম্পন্ন হয়েছে। The work has been done ahead of time. ওপেন মানে খোলা। দরজাটা খোলাই ছিল। The door was open. চেঞ্জ মানে পরিবর্তন। আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে। We need to change our plan. সাপোর্ট মানে সমর্থন করা। সবাই তার সিদ্ধান্তকে সমর্থন করল। Everyone supported his decision. অ্যাক্ট মানে কাজ করা। বিপদের সময় বুদ্ধি করে কাজ করতে হয়। You must act wisely in danger. Become মানে হয়ে ওঠা। সে একজন ভালো শিক্ষক হয়ে উঠেছে। He has become a good teacher. Mean মানে বোঝানো। তুমি ঠিক কী বোঝাতে চাইছ? What exactly do you mean? Quite মানে বেশ। রাস্তাটা বেশ লম্বা। The road is quite long. Quiet মানে শান্ত। লাইব্রেরিটা সবসময় শান্ত থাকে। The library is always quiet. এই দুটো শব্দ শুনতে প্রায় একই রকম, কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা। কোয়াইট মানে বেশ, আর কোয়েট মানে শান্ত। এই দুইটা গুলিয়ে ফেললে চলবে না। লার্জ মানে বড়। শহরের বাজারটা বিশাল। দ্য সিটি মার্কেট ইজ লার্জ। বেস্ট মানে সেরা। এটাই আমার দেখা সেরা সিনেমা। দিস ইজ দ্য বেস্ট মুভি আইভ সিন। বেটার মানে আরও ভালো। আজকের রান্না আগের চেয়ে ভালো। টুডেজ কুকিং ইজ বেটার দ্যান বিফোর। মানি মানে টাকা। তার কাছে যথেষ্ট টাকা নেই। হি ডাজন্ট হ্যাভ ইনাফ মানি। পাওয়ার মানে ক্ষমতা। গ্রামে বিদ্যুৎ চলে গেছে। দ্য ভিলেজ লস্ট পাওয়ার। বিজনেস মানে ব্যবসা। তার একটা ছোট ব্যবসা আছে। হি হ্যাজ আ স্মল বিজনেস। ফর্ম মানে আবেদনপত্র। আবেদনপত্রটা পূরণ করো। ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। রিপোর্ট মানে প্রতিবেদন। শিক্ষক প্রতিবেদনটা পড়লেন। দ্য টিচার রেড দ্য রিপোর্ট। প্রবলেম মানে সমস্যা। এই অঙ্কের সমস্যাটা কঠিন। দিস ম্যাথ প্রবলেম ইজ ডিফিকাল্ট। নাথিং মানে কিছুই না। আজ করার কিছুই নেই। দের ইজ নাথিং টু ডু টুডে। দো মানে যদিও। যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা বাইরে গিয়েছিলাম। দো ইট ওয়াজ রেইনিং, উই ওয়েন্ট আউটসাইড। সার্ভিস মানে সেবা। হোটেলের সেবা মানুষকে খুশি করেছিল। দ্য হোটেল সার্ভিস প্লিজড দ্য গেস্ট। এবার আপনার জন্য ছোট একটা চ্যালেঞ্জ। কমেন্টে গিয়ে যে কোনো 3টা শব্দ নিয়ে নিজের একটা বাংলা বাক্য লিখুন এবং সেটাকে ইংরেজিতে অনুবাদ করুন। আমি সেগুলো দেখে আপনাকে ঠিক করে দেব যদি কোনো ভুল থাকে। ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং যাদের ইংরেজি শেখা দরকার তাদের সাথে শেয়ার করুন। পরের ক্লাসে আমরা আরও নতুন কিছু শব্দ আর বাক্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যান।